আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, সালাউদ্দিন। জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ, গোলাম পরোয়ার। চাঁদপুরে তারেক রহমান, রুমিন ফারহানাকে নিয়ে জামায়াত নেতার বিকৃত পোস্ট, বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ৩৫। যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল। রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার। লাগাতার কর্মবিরতির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের ওএসডি কর্মকর্তারা। ব্যাটারি চালিত রিকশা এখন রাজধানীবাসীর গলার কাঁটা। গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ। খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মিছিল, ব্লকেড কর্মসূচি। ময়মনসিংহের ডাকাতি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির আভাস। এবং ইসরায়েলকে চ্যালেঞ্জ করে গাজার পথে ফ্লোটিলার আরও ১১ জাহাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার, নৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগির আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব, তবে সেটি অফিসিয়াল হবে তফসিল ঘোষণার পরে। তিনি বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দিনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। যারা একসঙ্গে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে। আমিরে জামায়াত বলছেন, মুসলমানদের সামনে ৫৪ বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এমন অবারিত সুযোগ অতীতে আর কোনোদিন আসেনি, ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না। ফ্যাসিস্ট আমাদের গর্তে ঢোকাতে চেয়েছিল, আল্লাহ তাআলা আমাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে বসিয়েছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ছবি বিকৃত করে ফেসবুক পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পালিসারা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশে মোতায়েন করা হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর গন্ধর্বপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিসারা শাহ মীরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতাকর্মীদের উপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন, হামলায় আমাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। শুক্রবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। বিএনপি মহাসচিব জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। মির্জা ফখরুল ছাড়াও এই সফরে আরও ৫ রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়। ৬ দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইসলামী ব্যাংক থেকে ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার, শর্ত আরোপ করে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধ এবং পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ সহ ৬ দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এছাড়া চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তারা তাদের নানা দুর্দশার কথা তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে প্রহসনমূলক পরীক্ষার আয়োজন করে ৪০০ জনকে ছাঁটাই এবং ৫,০০০ কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি করেছে। রাজধানী ঢাকা সহ দেশের শহর গ্রামে দিন দিন ব্যাটারি চালিত রিকশার দখল বেড়েই চলেছে। স্বল্প খরচ, দ্রুত চলাচলের সুবিধা ও সহজলভ্যতার কারণে সাধারণ মানুষের কাছে এই যান জনপ্রিয়। কিন্তু এর অনিয়ন্ত্রিত বৃদ্ধি এখন নগর জীবনের জন্য এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। নিয়ন্ত্রণহীন গতি, নিম্নমানের ব্রেকিং সিস্টেম এবং অদক্ষ চালকের কারণে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি ও পঙ্গুত্ব। নগরবাসীর কাছে তাই এই যান এখন প্রকৃত অর্থে এক গলার কাঁটা। ট্রাফিক পুলিশের তথ্য বলছে, ঢাকায় বৈধ অনুমোদনের চেয়ে বহুগুণ বেশি ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। অতিরিক্ত সংখ্যা ও বেপরোয়া গতি যানজট বাড়াচ্ছে, ব্যাহত হচ্ছে গণপরিবহন ব্যবস্থা। রাস্তাঘাটে এদের দখলদারি পথচারীদের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। শুধু দুর্ঘটনা নয়, এই যান ছিনতাইকারীদের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যা নগরীর নিরাপত্তা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ফলে রাজধানীর বুকে এই ত্রিচক্র যান কার্যত বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে 11 জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে 5 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, রোগাক্রান্ত গরুর মাংস কাটাকাটি করায় তাদের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ায় অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিসামত সদর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, গত সোমবার ওই গ্রামের মাহাবুর রহমানের একটি রোগাক্রান্ত গরু স্থানীয়রা জবাই করে মাংস কাটাকাটি করে নিয়ে যান। এতে অন্তত 11 জন অংশ নেন। 4 দিন পর গত বৃহস্পতিবার ওই 11 জনের শরীরের বিভিন্ন অংশে ফোস্কা পড়েছে এবং মাংসে পচন ধরেছে। বিশেষ করে হাত, নাক, মুখ, চোখে এসব উপসর্গ দেখা গেছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বেশ কয়েকদিন অশান্ত ছিল। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেন, আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। নোয়াখালী জেলাকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও 1 ঘণ্টা ব্লকের কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জেলা জামে মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুপার মার্কেটের সামনে ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন শেষ হয়। নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণার পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ
উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত 10টার দিকে উজ্জ্বলের বাড়ির সামনের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বলের বাড়ি আঠারবাড়ি ইউনিয়নের শৈলাটি গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে। পুলিশে জানায়, উজ্জ্বল হাসান ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার নামে থানায় আরো 2টি মামলা আছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি গোপনে তিনি বাড়িতে আসেন। এতে গোপন সংবাদ পেয়ে উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ের আশঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 5 দিন বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়া অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে কম বেশি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক 2 বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য। বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গাজার উদ্দেশ্যে রওনা হওয়া মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা আটকানোয় বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুনভাবে নৌবহরের 11টি জাহাজ মিশরের মরসা মাতরুহের উত্তর উপকূলে পৌঁছেছে। টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, জাহাজগুলো গাজা স্ট্রিপের দিকে এগিয়ে যাচ্ছে যাতে ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ চ্যালেঞ্জ করা যায়। শুক্রবার আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এ তথ্য জানিয়েছে। সংস্থার মার্কিন সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গ্লোবাল আন্দোলন চলতেই থাকবে, প্রতিটি বন্দর, প্রতিটি রাস্তা, প্রতিটি চত্বরে। এছাড়াও তারা যোগ করেছে, 1000 ম্যারিলিন্স ফ্লোটিলার 11টি জাহাজ এখন মরসা মাতরুহের উত্তরে পৌঁছেছে, গাজার পথে এগিয়ে যাচ্ছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।